আপনারা হয়তো অনেকে বুঝতে পেরে গেছেন যে এবারের বিধানসভা ভোট যেরকমভাবে হচ্ছে বিগত 10-12 বছরে কিংবা এর আগে যতগুলো বিধানসভা ভোট হয়েছে কিংবা যতগুলো লোকসভা ভোট হয়েছে এরকমভাবে কিন্তু বা এত নতুন নিয়মে ভোট হয়নি। প্রথমে কি করা হলো, প্রথমে এসআইআর করা হলো। এসআইআর করে যতগুলো নাম ছিল, এমন কিছু ভোটার ছিল যেগুলো ফেক ভোটার, এসডিডি ভোটার অনেকে রয়েছে যারা ফেক ভোটার, সেই সমস্ত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলো। তারপরে অনেক কিছু হলো। তারপরে কি হলো, যখন ডে ঘোষণা করা হলো, তারপরে রাজ্যের বিভিন্ন পুলিশ আধিকারিকদের চেঞ্জ করা হলো। তারপরে রাজ্যে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো। এবার ভোট দানের সময়তেও না একগুচ্ছ নতুন নির্দেশিকা এবার জারি করেছে নির্বাচন কমিশন। নর্মালি কি হতো, বুথে যখন আপনি ভোট দিতে যেতেন এর আগে, তখন বুথে ঢোকার আগে আপনাকে নর্মালি একবারই চেক করতো, কিন্তু এবার কিন্তু আর একবার চেক হবে না, এবার ডাবল চেক হবে। এছাড়াও 4টি নতুন নিয়ম জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং যদি আপনি ভোট দিতে যান, তাহলে ভোট দিতে যাওয়ার আগে অবশ্যই এই নতুন নিয়মগুলো শুনে নেবেন এবং মানতে হবে, অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হবে। তো কী কী নতুন নিয়ম রয়েছে এবং এই কাগজটি কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যাবেন। তো কোন কাগজটিকে নিতে হবে, কিভাবে পাবেন জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, আসন্ন নির্বাচনে যে স্বচ্ছতা রয়েছে, সেই স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবার একাধিক নতুন এবং কঠোর নিয়ম চালু করেছে। বিশেষ করে ভোটের দিন যাতে ভুয়ো ভোটাররা কোনো রকমভাবে ঢুকতে না পারেন, সেই লক্ষ্যে পরিচয় যাচাই যে প্রক্রিয়া রয়েছে সেটাকে আরও শক্তিশালী করা হয়েছে। নির্বাচন কমিশনের নতুন নির্দেশে এবার ভোট কেন্দ্রে প্রবেশের আগে 2টি আলাদা ধাপে পরিচয়পত্র যাচাই করা হবে প্রত্যেক ভোটারের। অর্থাৎ নর্মালি কী হতো, আগে একবারই পরিচয়পত্র যাচাই করা হতো এবং এবার 2টো আলাদা ধাপে 2বার পরিচয়পত্র যাচাই করা হবে। কমিশনের নির্দেশে 2 ধাপে পরিচয়পত্র যাচাই হবে। তো প্রথম স্তরে তাহলে কে তারা যাচাই করবেন? প্রথম স্তরে পরিচয়পত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। অর্থাৎ যখন আপনি ভোট দিতে আসছেন, তো ফার্স্ট ফেজে আপনার পরিচয়পত্র যাচাই করবে। কে যাচাই করবে? যে কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত সদস্যরা থাকবে তারা যাচাই করবেন। তারপরের ধাপে বিএলওরা পরিচয়পত্র খতিয়ে দেখবে। অর্থাৎ সেকেন্ড যখন স্টেজ আসবে, তখন বিএলও আপনাদের পরিচয়পত্র খতিয়ে দেখবেন। কমিশনের স্পষ্ট নির্দেশ যে ভোট দিতে এলে নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে অন্তত একটি আসল নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক। অর্থাৎ আপনাদের জানিয়ে দিই যে যদি আপনি ধরুন আধার কার্ডের জেরক্স নিয়ে এলেন, ভোটার কার্ডের জেরক্স নিয়ে এলেন, প্যান কার্ডের জেরক্স নিয়ে এলেন, জেরক্স দিয়ে কিন্তু চলবে না। আপনাকে আধার কার্ডই হোক, ভোটার কার্ডই হোক, প্যান কার্ডই হোক, অথবা ড্রাইভিং লাইসেন্স হোক, ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ হোক, যাই আনুন, আপনারা কিন্তু চেষ্টা করবেন যে অবশ্যই অরিজিনাল নিয়ে আসবেন। যদি জেরক্স দিয়ে কিন্তু হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথমে সেই নথি আপনাদের খতিয়ে দেখবেন। নথি যদি সঠিক আপনি দেখাতে পারেন, তাহলে প্রথম স্তরে যাচাই সম্পূর্ণ হবে বলে গণ্য করা হবে। অর্থাৎ আপনি নথি দেখাতে পারলেন, তো সেক্ষেত্রে কি হলো, ঠিক আছে, আপনার তাহলে প্রথম স্তরে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলো। এবার আপনি এগিয়ে গেলেন। এবার আসছে দ্বিতীয় পর্যায়ে গিয়ে দেখবেন একটু দূরে বিএলওরা বসে রয়েছে। তো বিএলওরা ভোটারের তথ্য মিলিয়ে দেখবেন যে ব্যক্তি তালিকাভুক্ত ভোটার কিনা। অর্থাৎ যে ব্যক্তি তিনি প্রবেশ করেছেন, ফার্স্ট ফেজ পার করে এসেছেন, তো তিনি তো এখন বিএলওর কাছে যাচ্ছেন। তো বিএলও দেখবেন যে সেই ভোটারটা আদৌ তালিকাভুক্ত কিনা, অর্থাৎ সেই পার্টিকুলার বুথের ভোটার কিনা। এই দ্বিতীয় ধাপ সফলভাবে পেরোতে পারলে ভোটারকে বুথের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। অর্থাৎ বিএলও যিনি থাকবেন তিনি কিন্তু বুথের বাইরে থাকবেন। বুথের বাইরে থেকে আপনাকে সেকেন্ড ফেজে আপনার সমস্ত পরিচয়পত্র দেখে নিলেন। তো এবার যদি ঠিক হয় না আপনি ভোটার, তাহলে তারপরে আপনি বুথের ভেতরে ঢুকতে পারবেন। ঠিক আছে, পুরো প্রক্রিয়াটি ঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা তদারকির দায়িত্বে থাকবে সেক্টর অফিসারদের ওপর। রাজ্যে প্রথম দফার ভোট নির্ধারিত হতে চলেছে আগামী 23শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার, এবং দ্বিতীয় দফার ভোট হবে আগামী 29শে এপ্রিল। প্রথম দফার প্রচার বন্ধ বা সাইলেন্স পিরিয়ড শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা 6টার পর থেকে। কোনো পার্টি আর প্রচার করতে পারবে না। অন্যদিকে দ্বিতীয় দফার ক্ষেত্রে এই সময়সীমা কার্যকর হবে 27শে
এপ্রিল সন্ধ্যা 6টা থেকে। আইন শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে যে ভোটের আগে 48 ঘন্টা বেআইনি জমায়েত রুখতে 163 ধারা প্রয়োগ করতে হবে। দেখুন, এবার না একটা লক্ষণ রেখা রাখা হয়েছে। সেই লক্ষণ রেখা হচ্ছে 100 মিটারের মধ্যে একটা লক্ষণ রেখা টেনে দেওয়া হবে। তো এই লক্ষণ রেখা কি? দেখুন, বলা হয়েছে যে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো ধরনের প্রচার কার্যকলাপ চলবে না। অর্থাৎ ভোট কেন্দ্রে 100 মিটার মাপা হবে এবং 100 মিটারের মধ্যে কোনো প্রকারের প্রচার কোনো পার্টি করতে পারবে না। এই সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারেন। অর্থাৎ এই যে সীমাটা রয়েছে 100 মিটারের, এটাকে সীমা টানতে হবে লক্ষণ রেখার মতন, যাতে মানুষ বুঝতে পারেন যে এতটুকুনো হচ্ছে 100 মিটার। এছাড়াও বহু নির্দেশ দিয়েছে কমিশন। এবারে নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে কমিশন কোনো রকমের ফাঁক রাখতে চাইছে না। তো শুধুমাত্র যে এটা তেমনটা কিন্তু নয়। এবার আপনাকে ভোট দিতে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেতে হবে একটি কাগজ। এই কাগজ যদি আপনি না নিয়ে যেতে পারেন তাহলে কি আপনারা ভোট দিতে পারবেন না? এই কাগজ আপনারা কীভাবেই বা পাবেন? জানার আগে আবার বলছি, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা একটি লাইকে ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছায় এবং আমরা তো মোটিভেশন পাই অন্য ভিডিও আনার জন্য। দেখুন, এবারের ভোটের আগে অর্থাৎ ইতিমধ্যে আপনাদের সবার ভোটার স্লিপ পেয়ে যাওয়ার কথা। ভোটার স্লিপ আপনাদের বাড়িতে কে দিয়ে যাবেন? নর্মালি বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছে যে ভোটার স্লিপ আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ আপনি যে ভোটার স্লিপটি রয়েছে সেই ভোটার স্লিপের মধ্যে কি থাকবে? সেখানে একটা কিউআর কোড থাকবে, আপনার পার্ট নম্বর থাকবে, আপনার সিরিয়াল নম্বর থাকবে। এর আগের যে ভোট দিয়েছেন সেখানে আপনার যে পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার ছিল, এবার কিন্তু কিছুটা চেঞ্জ হচ্ছে। পার্ট নাম্বার সেম থাকবে কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু উপরে নিচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও ও নিচে আসবে না, উপরে যাওয়ার একটা চান্সেস রয়েছে, কিন্তু চেঞ্জ হবে। তো সেই জন্যে সেই পার্ট নাম্বার অর্থাৎ আপনাদের পার্ট নাম্বার কত রয়েছে, আপনাদের সিরিয়াল নাম্বার কত রয়েছে, এটা অবশ্যই একবার চেক করে নেবেন। যদি কোনো কারণে বিএলও আপনাকে ভোটার স্লিপ না দিয়ে যায় তাহলে এটা আপনি ঘরে বসে ইসিআই নেট থেকে আপনি চেক করে নিতে পারবেন। ইসিআই নেট ওয়েবসাইট অথবা ইসিআই নেট অ্যাপ থেকে আপনি চেক করে নিতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ এটা যে খুব একটা কঠিন কাজ তেমনটা নয়, আপনি নিজেও পারবেন। কিন্তু এটা নিলে পরে যে ভোটিং যে প্রক্রিয়াটা রয়েছে না, এটা খুব ফাস্ট হবে। এছাড়া নির্বাচন কমিশন আরও নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ভোটার বুথের ভেতরে গিয়ে 2 মিনিটের বেশি সময় থাকতে পারবে না। অর্থাৎ এমনটা নয় যে ভোটার বুথে গেল, যাওয়ার পরে সে অনেক সময় লাগিয়ে দিচ্ছে, 5 মিনিট 7 মিনিট হবে না। ম্যাক্সিমাম 2 মিনিট সময় দেওয়া হয়েছে। 2 মিনিটের মধ্যে একজন ভোটারকে ঢুকে বেরিয়ে আসতে হবে। এন্ট্রি এবং এক্সিটের মধ্যে 2 মিনিট সময় দেওয়া হয়েছে। অর্থাৎ ভোটিং প্রক্রিয়াতে যাতে এবার কোনো রকমভাবে ফাঁকফোকর না থাকে, কোনো প্রকারের যাতে এবার ছাপা ভোট না পড়ে, সেই কারণে এই ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ঠিক আছে? তো সেই যদি ভোটার স্লিপটি আপনি নিয়ে যান তাহলে কি হবে না, আপনার নামটি খুঁজতে আর পোলিং অফিসারদের সময় ব্যয় করতে হবে না, যে আপনাদের ভোটের নাম খুঁজতেই সময় লেগে গেল, এটা হবে না। আপনি যদি ভোটার স্লিপ দেন সেখানে পার্ট নম্বর সিরিয়াল নাম্বার থাকবে, ফটাফট দেখে নেবে, হয়ে যাবে, তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই আপনি ভোটার স্লিপটি সঙ্গে করে নিয়ে যাবেন। যদি দিয়ে দেয় তো ভালো কথা, না দিয়ে গেলে এসিআই নেট থেকে আপনি আপনাদের পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বারটি দেখে যাবেন। এছাড়া আপনি কি কি ডকুমেন্টস নেবেন? 12টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। যে কোনো সচিত্র পরিচয়পত্র আপনি নিয়ে যাবেন, কিন্তু আমরা আপনাদের সাজেস্ট করব যেহেতু আপনি ভোট দিতে যাচ্ছেন অবশ্যই এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডই সঙ্গে নিয়ে যাবেন। যদি কোনো কারণে ভোটার কার্ড ধরুন আপনার হারিয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনি বিকল্প হিসাবে আধার কার্ড নিয়ে যেতে পারেন, কিন্তু আমরা সাজেস্ট করব অবশ্যই ভোটার কার্ড নিয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।